আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন বাবুজাই ঘাট মানে বাদামতলী ঘাট। বাদামতলী ঘাটে আল ওয়ালিদ 9 মতো দেখা যাচ্ছে একটি নৌযান। তার পাশাপাশি ইয়াদ 7, জান্ডা 1, জান্ডা 2 আর একটা কি নৌযান বোঝা যাচ্ছে না। তো আজকে এপাশ থেকে শিডিউল ভিডিও দেবো। এপাশে দেখতে পাচ্ছেন নাইমিম 2, মানে এই নৌযানটির নাম সাবেক নাম ছিল হলো ফাহিম খান 6। ফাহিম খান 6 শোলামুলাদি রুটে ডে সার্ভিসে চলাচল করতো, মানে দুপুর 2টায় ছেড়ে যেত ঢাকা থেকে। মালিকানা পরিবর্তন হয়ে সুরেশ্বর রুটে যুক্ত হয়েছে, নামও পরিবর্তন হয়েছে, নামকরণ হয়েছে নাইমিম 2 নৌযান। সম্ভবত এই লঞ্চটি রাতে চলাচল করবে। আজকে হয়তো ছেড়ে দেবে সুরেশ্বর উদ্দেশ্যে রাত 11টায়। সুরেশ্বর থেকে রাত 9:30 ছেড়ে আসবে মানিক চাট। আজকে রাউন্ডের উদ্দেশ্যে ইগল অথবা স্বর্ণদ্বীপ প্লাস যে কোনো একটি লঞ্চ থাকবে। রাত 10:30টায় রাউন্ডে থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে সুন্দরবন 14। সুন্দরবন 14 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45 বা 7টার দিকে। ফতুল্লা ঘাট হয়ে যাবে লঞ্চটি। পটুয়াখালী রুটে একটা লঞ্চ কোনোভাবেই মানায় না, এতে আরও যাত্রীদের হয়রানি হচ্ছে, তার পাশাপাশি যাত্রীর সংকট হবে। কারণ আপনি যদি ভালোভাবে না যেতে পারেন তাহলে লঞ্চে যাবেন কী জন্য? কারণ গাড়িতে 4-5 ঘন্টার মতো লাগে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে প্রিন্স কামাল 1 বিকেল 5:45। আগামীকাল পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে পুবালি 12। আগামীকাল মঙ্গলবার, বুধবার দিন থাকবে এয়ার খানেক। বৃহস্পতিবার থাকবে প্রিন্স আওলাদ 7। সকালে শিডিউলে বলেছি সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল 8টায় সুরেশ্বর 1 লঞ্চটি পাবেন নিয়মিত। সুরেশ্বর 1 না পাইলেও আপনি জামাল 1 পাবেন। জামাল 1 বর্তমান চলাচল করে সোনারতরী 4-এর বদলে চাঁদপুর রুটে মাঝে মাঝে, বেশিরভাগ সময় চলাচল করে। আবার সুরেশ্বরও চলাচল করে, যেহেতু গায়ে চাঁদপুর লেখা। সকাল 8টায় মির্দারহাটের উদ্দেশ্যে লঞ্চ থাকে কিনা এখনও সঠিক জানা নেই। আগে চলাচল করতো। সকাল 8:30 শোলামুলাদের উদ্দেশ্যে যে কোনো একটি লঞ্চ পাবেন, দ্বীপরাজ 4 অথবা 7C, এই দুটির মধ্যে একটি লঞ্চ পাবেন। আজকে বরিশালের উদ্দেশ্যে পারাবত সিরিজের টিপ অবশ্য। বরিশাল থেকে ছেড়ে আসবে শুভরাজ 9, সুরভি 7, রাত 9টায় ছেড়ে আসবে। আজকে পারাবতের সাথে অ্যাডভেঞ্চারকে মানামিকে দেখা যাচ্ছে। পারাবত 11 এটা আগে দেখছিলাম রিজার্ভে গেছিল বরিশালে, আসছে কিনা জানাও নেই। আজকে মানামি যাবে কিনা আমার শিওর জানা নেই। আজকে পারাবত সিরিজের টিপ পারাবত 18 আছে, আর কোনো নৌযানকে দেখা যাচ্ছে না। যাই হোক, দেখা যাক কোন লঞ্চটি যায় আজকে পারাবত 18-এর সাথে। জালগাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12। সুন্দরবন 12 লঞ্চটি ছাড়বে রাত 8:30। এর আগের টিপে 8:50 আসছিল সুন্দরবন 12 লঞ্চটি। জালগাড়ি দিকে ছেড়ে আসবে সন্ধ্যা 6টার দিকে ফারহান 7। শৌলামুলাদের উদ্দেশ্যে এখনো কোনো নৌযান ঘাট প্লেজ আসেনি। অভিযান 5 অথবা মিতালি চ্যাট, এই দুটির মধ্যে একটি লঞ্চ থাকবে। অথবা মানিক পাস, যে কোনো একটি লঞ্চ থাকতে পারে, বাট জানা নেই। শোলামুলাদি থেকে ছেড়ে আসবে মহারাজ 7 সন্ধ্যা 6:30।
শৌলাহিলা থানাঘাট ভাষান্তরের উদ্দেশ্যে আছে রাজহংস 8, লঞ্চ হিসাবে রাত 9:45 ভাষান্তর থেকে ছেড়ে আসবে বিকেল 5টায়। সম্রাট 2 বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 1, লঞ্চ হিসাবে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে ছেড়ে আসবে বিকেল 4টায় অথই 1। বরগুনার ভাড়াঘাটগুলো হচ্ছে বেগাদি, কাঠালিয়া, বামনা, কালিয়াকাবাড়ি। বামনা তো 2টা ঘাট ধরে, ফুলজুরি, কাকচিরা। তারপর ওই চাঁদপুর ঘাট ধরবে, বরিশাল ঘাট ধরবে যাওয়ার সময়, ঢাকা থেকে যাওয়ার সময়। আসার সময় অবশ্য বরিশাল ঘাট ধরবে না, শুধু চাঁদপুর ঘাট ধরবে। বেতুয়া চরফের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ টিপু 13, 7:45, দুইটা ট্রিপ ছাড়বে ফারহান 5, 8:20। বেতুয়া থেকে ছেড়ে আসবে সম্ভবত তাসরিফ 2 ও তাসরিফ 4, বিকেল 5টা ও 5:10 ছেড়ে আসবে। ভাড়াঘাটগুলো হচ্ছে দৌলত খান, হাকিমুদ্দিন, মঙ্গলসিকদার, বেতুয়া চরফেন। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 3, ছাড়বে সন্ধ্যা 6টার পর। হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 4 ও ফারহান 10। কালাইয়ার উদ্দেশ্যে আছে বন্ধন 5, লঞ্চ হিসাবে সন্ধ্যা 6টার দিকে চাঁদপুরে ঘাট দেবে লঞ্চটি। কালাইয়া থেকে ছেড়ে আসবে ইগল 5, আগামীকাল থাকবে কালাইয়ার উদ্দেশ্যে ইগল 8। চরমন্তাজের উদ্দেশ্যে আছে রেসান 5, লঞ্চ হিসাবে সন্ধ্যা 6:45। চরমন্তাজ থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ 4। আগামীকাল রেস পুবালি 9 থাকবে চরমন্তাজের উদ্দেশ্যে। লালমনের উদ্দেশ্যে আছে গ্লোরি অফ শ্রীনগর 7, লঞ্চ হিসাবে 7:10। লালমোহন থেকে ছেড়ে আসবে শ্রীনগর 8, আগামীকাল থাকবে লালমোহনের উদ্দেশ্যে প্রিন্স সাকিন। তো নাম চেঞ্জ করছে, ক্যাপ্টেন থাকবে আগামীকাল। গঙ্গাপুর বোরহানুদ্দিন উদ্দেশ্যে আছে মানিক 1, লঞ্চ হিসাবে সন্ধ্যা 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন। বোলাখাঘাটের উদ্দেশ্যে আছে এমবি ভোলা, রাত 8:45 ছাড়বে। বোলাখাঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 10, 7:45। গোসাইয়ের উদ্দেশ্যে আছে ইয়াদ 11 আর ইয়াদ 0, লঞ্চ হিসাবে সন্ধ্যা 6:30। গোসাইয়ার থেকে গতকাল তো 2টি লঞ্চ প্লেস ছিল, কোনটা গেছে সঠিক জানা নেই। যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। 26 অথবা জাকির সম্রাট 3, এই দুটির মধ্যে একটি লঞ্চ আসবে গোসাইয়ার থেকে। কেউপাড়া পায়রাবন্ধার উদ্দেশ্যে আছে পুবালি 6, লঞ্চ হিসাবে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে ছেড়ে আসবে জাহিদ 3, আগামীকাল কেউপাড়ার উদ্দেশ্যে থাকবে ইয়াদ কোম্পানির যে কোনো একটি নতুন, ইয়াদ 7 থাকতে পারে সম্ভবত। কাঠপট্টির উদ্দেশ্যে ঢাকা থেকে দুপুর 1:10 ও দুপুর 3টায় ও সন্ধ্যা 6টায় লঞ্চ পাবেন কাঠপট্টির উদ্দেশ্যে এই ছোটো ছোটো লঞ্চগুলো। তাছাড়া মুন্সিগঞ্জের যাওয়ার অনেক নৌযান আছে। ফাললের 4টা সিলিশার উদ্দেশ্যে দুপুর 2টায়, ফারান 9 সিলিশার উদ্দেশ্যে সকাল 11:45। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামী শিডিউল নিয়ে হাজির হবো। একদিন সাথে দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন।